নমস্কার, হ্যাপি আওয়ার্স উইথ ঈশিতার মিনি ব্লগের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও আছি, মোটামুটি চলছে। তো আজকে তেল পটল। পটল আমার ভীষণ প্রিয় সবজি, জানি অধিকাংশ লোকেরই পছন্দের নয়, কিন্তু আমার ভীষণ প্রিয়। তো পটল অনেক দিন থেকেই ভাবছি তেল পটল খাবো। পটলের যেভাবে যা খুশি দেবে আমার সেটাই প্রিয়। তো সেই মতন আজকে প্ল্যান করে, মানে সকালে উঠে মনে হলো কী হবে, তো তেল পটল। তো পটলগুলো কেটে রেখেছি, যে কেটে ধুয়ে রেখে দিয়েছি, সাথে মশলা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা বাটা একসাথে রয়েছে। আর এবারে পটলগুলোকে কড়াইয়ে তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজবো। যদিও রাম তেল পটল, তবু অত তেল তো এখন খাওয়া যাবে না যে তেলেই সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি পরিমাণের তেল নিয়েছি আমি এখানে। আর তারপরে পটলটা ভাজা হয়ে গিয়েছে। পটল ভাজা হয়ে যাওয়ার পরে এখানে অল্প একটু কালো জিরে, তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। সেটা একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আলাদা করে টমেটোটা ফোড়নে দিলাম না, যেহেতু টমেটোটা একটু বাটাতে বেটে নিয়েছি। তো তারপরে এটাকে মোটামুটিভাবে একটু ভাজা হয়ে গেলে সমস্ত মশলাগুলোর সাথে লবণ এবং হলুদ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আস্তে আস্তে করে কষাচ্ছি। কারণ একদম হাই ফ্লেমে কষালে পরে তো মশলাটা জ্বলে যাবে। তো একদমই আস্তে আস্তে করে এটাকে এখন আমি কষাচ্ছি। কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে একটুখানি দই ফেটিয়ে রেখেছিলাম, ঘরে পাতা দই। তো যেহেতু তেলটা কম দিচ্ছি, দইয়েরও একটা তেল ছাড়ে, তো সেই জন্যই ঘরে পাতা দইটা ফেটিয়ে রেখে সেটাও একটু দিয়ে দিলাম। আর আমি সব রান্নাতেই মোটামুটি চেষ্টা করি গরম জল ইউজ করার, তো সেই জন্য আমি গরম জল অল্প দিয়েছি। যেহেতু এটা পুরোপুরি তেলে হবে না, পটলটা তো সেদ্ধ হতে হবে, তো সেই জন্যই একটু জল দেওয়া। মশলা কষে যাওয়ার পরে জল দিয়ে দিয়েছি, তারপরে তৈরি হয়ে গিয়েছে। একটু ফুটিয়ে নামানোর আগে অল্প গরম মশলা দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার ফেভারিট তেল পটল। আই লাভ ইট। জানাবে কার কার ভালো লাগে। কমেন্ট, লাইক আর শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। টাটা। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নকলি ব্লগে।